সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর জিকির আপনার ঈমানের সংরক্ষক, আপনার ঈমানের হেফাজতকারী। আল্লাহর জিকির আপনার দ্বীনের হেফাজতকারী। আল্লাহর জিকির আপনার আকীদার হেফাজতকারী। আল্লাহর জিকির আপনার মানহাজের হেফাজতকারী। আল্লাহর জিকির আপনার বিশুদ্ধ চিন্তা চেতনার হেফাজত। আল্লাহর জিকির আপনার নীতি এবং আদর্শের হেফাজতকারী। আল্লাহর জিকির আপনার আখলাকের চরিত্রের হেফাজতকারী। আল্লাহর জিকির আপনার দৈনন্দিন যত ইবাদত আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, এই সব ইবাদতের হেফাজতকারী হচ্ছে আল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন
তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম ও পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের দিনী জীবনকে কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, যথারীতি ধারাবাহিকভাবে আমাদের খুতবা চলছিল আল্লাহর স্মরণ বা আল্লাহর জিকির নিয়ে। সেই ধারাবাহিকতাতে আজকেও এ বিষয়ে জুমার সংক্ষিপ্ত খুতবা আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে এ বিষয়ে সঠিক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা হয় আল্লাহর জিকির করব, আর যদি আমরা আল্লাহর জিকির থেকে গাফিল থাকি তাহলে শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। এ দুটি রাস্তা, যে কোনো একটা আপনাকে চয়ন করতে হবে। হয় আপনি আল্লাহর জিকির করবেন, অথবা নিজেকে আপনি শয়তানের কাছে সঁপে দেবেন। শয়তান আপনাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে, আপনাকেও ছাড়বে না। এ কথাকে আমরা আবার এভাবেও বলতে পারি, যদি আমরা চাই শয়তানের আক্রমণ থেকে বাঁচতে, আমরা যদি শয়তানের আক্রমণ থেকে বাঁচতে চাই, ওর কুমন্ত্রণা, ওর কুপ্ররোচনা এবং ওর যে কুপরামর্শ রয়েছে,
এই কুপরামর্শ থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের জন্য একটাই মাত্র রাস্তা খোলা, সেটি হচ্ছে আল্লাহর জিকির। সেটি হচ্ছে আল্লাহর জিকির। একটাই মাত্র রাস্তা খোলা, সেটি হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা গাফিল থাকে, ততক্ষণ পর্যন্ত সে শয়তান দ্বারা বিভিন্নভাবে আক্রমণের শিকার হতে থাকে, বিভিন্নভাবে আক্রমণের শিকার হতে থাকে। এর থেকে বাঁচার একমাত্র রাস্তা এটি যে আমরা আল্লাহর জিকিরে রত থাকব। সম্মানিত মুসল্লিবৃন্দ, পৃথিবীর মানুষ দুই ধরনের জিকির করে থাকে। একটি হচ্ছে আল্লাহর জিকির, আর এই আল্লাহর জিকিরকারীদের সংখ্যা পৃথিবীতে খুব সামান্য, খুব অল্প, একদম হাতে গোনা। আল্লাহর জিকিরকারী মানুষের সংখ্যা পৃথিবীতে খুব কম, খুব অল্প এবং একদম হাতে গোনা, একদম হাতে গোনা। এর যদি বাস্তব প্রমাণ আপনি পেতে চান, তাহলে এই সমাজের মানুষগুলোকে দেখেন, এরা যত ধরনের পাপ কার্যে লিপ্ত আছে, এই সব পাপ কার্যে লিপ্ত থাকার পিছনে সবচাইতে বড় কারণ এটি যে সে আল্লাহর জিকির করা ছেড়ে দিয়েছে। আর এই সমাজের হাতে গোনা কদাচিৎ দু চারজন লোককে দেখবেন গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করছে, অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করছে। তার পিছনে যদি আপনি সময় দেন, দেখবেন যে লোকটা আল্লাহর জিকিরে রত আছে। এর সংখ্যা খুব কম। পৃথিবীর মানুষ দুই ধরনের জিকির করে থাকে। একটি হচ্ছে আল্লাহর জিকির, আর আল্লাহর জিকিরকারীদের সংখ্যা একদম হাতে গোনা, খুব অল্প। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ ছাড়া অন্যদের জিকির। আল্লাহ ছাড়া অন্যদের জিকির, অন্যদের জিকির। আল্লাহ একজন, তাই শুধু আল্লাহর জিকির। আল্লাহ এক একক, তার কোনো অংশীদার নেই, তার কোনো সমকক্ষ নেই। তিনি কারো থেকে আসেননি এবং তিনি কাউকে জন্মও দেননি। তিনি কারো থেকে নন, কেউ তার থেকে নয়। যেহেতু আল্লাহ এক একক, শুধুমাত্র একজন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার বিপরীতে পৃথিবীতে অসংখ্য মাখলুকাত রয়েছে, অসংখ্য মাখলুকাত রয়েছে। 18,000 মাখলুক, এ কথা সঠিক নয়। মাখলুকের সংখ্যা অসংখ্য, অসংখ্য মাখলুকাত রয়েছে। এই অসংখ্য মাখলুকাত গুলোর মধ্য হতে যে যখন যার জিকির করা প্রয়োজন মনে করে, সে তখন তার জিকির করতে থাকে। দেখেন, আল্লাহর জিকির ছেড়ে দিলে পরে অতিটা কোথায় গিয়ে দাঁড়ায়। গত সপ্তাহে, এই গতকাল, পরশুদিন, তার আগে 2-3 দিন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বার্মা, নেপাল, এই অঞ্চলের একটি ধর্মীয় গোষ্ঠীর বাৎসরিক ইবাদত শেষ হলো। বাৎসরিক ইবাদত, বাৎসরিক একটি বড় ইবাদত এদের শেষ হলো হিন্দু ধর্মের, যাকে দুর্গা পূজা বলছে তারা, বড় পূজা। ওটা ওদের ধর্ম, ওরা পালন করছে, ওরা পালন করবে। ওদেরকে ওদের ধর্ম থেকে ওদের ধর্ম পালন করার ব্যাপারে
নিষেধাজ্ঞা দেওয়ার এখতিয়ার আল্লাহ মুসলিমদেরকে দেননি। ওর ধর্ম ও পালন করবে। মুসলিমদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন অন্য ধর্মাবলম্বী মানুষগুলোকে গিয়ে আল্লাহর ইবাদতের দাওয়াত দিবে, আল্লাহর ইবাদতের দাওয়াত দিবে, কিন্তু প্রেসার দিবে না যে আল্লাহর দিন কবুল করো, বাধ্য করবে না, দাওয়াত দিবে, অনুপ্রাণিত করবে, ওদেরকে উৎসাহিত করবে, ওদের দুর্বলতাগুলো, ওদের ত্রুটিগুলো, বিচ্যুতিগুলো ওদের কাছে তুলে ধরবে, ওদের দুর্বলতা, ওদের ত্রুটি, ওদের বিচ্যুতিগুলো ওদের সামনে তুলে ধরবে এবং অত্যন্ত নম্রতা, ভদ্রতার সাথে তাদের সাথে কথা বলবে। আল্লাহর বড়ত্ব, মহত্ব এগুলো তাদের সামনে তুলে ধরে ইসলামের গুরুত্ব তাদের সামনে উপস্থাপন করে ইসলাম কবুল করার দিকে তাদেরকে আহ্বান জানান। এটা হচ্ছে মুসলিমদের কাজ। এই কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করলেন। মক্কার মুশরিকদের কোন ধর্মীয় উৎসবে তিনি গিয়ে সংহতি প্রকাশ করেননি, তাদের সাথে গিয়ে মত বিনিময় করেননি যে তোমাদের খাবারের কষ্ট হচ্ছে, পানির কষ্ট হচ্ছে, তোমরা যে মূর্তির পূজা করছো কেউ তোমাদেরকে হুমকি দিচ্ছে, সংখ্যালঘু বলে হুমকি দিচ্ছে, বলো তো দেখি, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করছে, আমার উম্মতের, আমার সাহাবীদের, কেউ তোমাদেরকে বারণ করছে কিনা, তোমরা কারো থ্রেট পাচ্ছ কিনা, পেলে বলো, আমি তোমাদের সাথে আছি। না, এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এটি করেননি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং কি করেছেন? আল্লাহ ছাড়া অন্যের ইবাদতকারীদের কাছে গিয়ে তাদেরকে বলেছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া অন্যের ইবাদতকারীরা তোমরা আল্লাহর দাসত্বের, আনুগত্যের, আল্লাহর ইবাদতের সাক্ষ্য প্রদান করো। তোমরা যারা আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য ভ্রান্ত মাবুদের ইবাদতে রত আছো, এই ভ্রান্ত মাবুদের ইবাদতকে পরিত্যাগ করে আল্লাহর দাসত্বে প্রবেশ করো, আল্লাহর দাসত্বে প্রবেশ করো, আনুগত্যে প্রবেশ করো, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দাও, লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করে নাও, একে মেনে নাও, একে মেনে নাও। নাকি এমন করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীদেরকে নিয়ে গিয়ে ওদেরকে পানি পান করিয়েছেন, সাহাবীদেরকে নিয়ে গিয়ে সাহাবীদেরকে ভলেন্টিয়ার বানিয়ে দিয়েছেন, যে মূর্তি পূজারীরা মূর্তির পূজা করবে ওরা যাতে নিরাপদে মূর্তির পূজা করে, ওদের মূর্তি পূজায় যাতে কোনো কষ্ট না হয়। এই আবু বকর তুমি এখানে দাঁড়াও, এই ওমর তুমি ওখানে দাঁড়াও, এই ওসমান তুমি ওখানে দাঁড়াও, এদেরকে মূর্তির রাস্তা দেখিয়ে দাও, দেখিয়ে দিয়ে বলো আপনারা নিরাপদে যান, ঢোকেন, মূর্তির পূজা করেন, আবার নিরাপদে বের হয়ে আসেন। কেউ যদি আপনাদেরকে থ্রেট দেয়, কেউ যদি আপনাদেরকে সমস্যা তৈরি করে, তো আমাকে জানান, আমি এর শাস্তি দিব, এর বিচার করব। তাই কি ঘটলো গত 3-4 দিন 5 দিন দেশে? কি ঘটলো? এত বড় গাড়ি, ইসলামী আন্দোলনের নেতা, হুজুর, শাইখুল হাদিস, মুফতি, আমির, সংগঠনের নেতৃবৃন্দ, দিন কায়েমকারী, আল্লাহর রাস্তার জিহাদকারী, ইমাম সাহেব, হুজুর সব গিয়ে মন্দিরে গিয়ে মূর্তির পাহারা দিচ্ছে, মূর্তি পূজকদেরকে লাইন ধরে যাওয়ার সুবিধা করে দিচ্ছে, মূর্তি পূজকদেরকে মূর্তি দেখিয়ে দিচ্ছে, ওদেরকে পানি পান করাচ্ছে, ওদেরকে এটা দিচ্ছে, ওইটা দিচ্ছে। আর গতকালকে যখন ওদের প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছে বিকেলবেলায়, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে ওদের প্রতিমার ট্রাকে দাঁড়িয়েরা মুসলিম যুবক, ইসলামী সংগঠনের কর্মীরা, এরা মূর্তির ওই যে প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছে ওই ট্রাকে উঠে নাচতেছে, গাচ্ছে, ওদের সাথে একসাথে করে প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারা এরা?
খবর নেন আপনার সন্তান, খবর নেন আপনার ভাই। কারা এরা? খবর নেন, খবর নেন। এরা পাশের দেশ থেকে এখানে আমদানি হয় নাই। এরা আপনার ঘরের, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের, আপনার সন্তানের প্রাইভেট শিক্ষক। খবর নেন। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির ছাড়লে কি হয়? আল্লাহর জিকির ছাড়লে কি হয়? দাঁড়িয়েওয়ালা এসে বলছে আমরা আল্লাহর ইবাদত করি আর আপনারা এটার ইবাদত করেন। এটা হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট, মুদ্রার এপিট আর ওপিট। আপনারা যা আমরাও তা। তুই চিনিস বেটা তুই কে? তুই চিনিস ওরা কে? চিনো তুমি ওরা কে আর তুমি কে? সুবহানাল্লাহ হবে, সুবহানাল্লাহ হবে। আশ্চর্য! আল্লাহর জিকির ছেড়ে দেওয়া, দলের নেতা কর্মীদেরকে, সংগঠনের নেতা কর্মীদেরকে সেন্ট্রালি এই আদেশ করে দেওয়া হয়েছে, পূজা মণ্ডপে মণ্ডপে যাবেন, গিয়ে ওখানে মতবিনিময় করবেন, ওখানে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন, ওদের পাশে গিয়ে দাঁড়াবেন, ওদের এগুলোর ব্যাপারে ওদের কাছে গিয়ে থাকবেন, মতবিনিময় করবেন। ইসলামী আন্দোলনের নেতারা পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য করছে, শুভেচ্ছা বক্তব্য। আবার বলছে আমাদের ধর্মে যেমন শান্তির কথা আছে, আর আপনাদের দুর্গা দেবী ওই রকম শান্তির বার্তা নিয়ে বছরে একবার আসে। আমাদের ধর্মে যেমন শান্তির কথা আছে কোরআনে, আর আপনাদের দুর্গা দেবী ওই শান্তিটাই নিয়ে আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ যদি কাফের না হয়, এই বক্তব্যকারী যদি তাগুত না হয়, এক যদি ঈমান থাকে, তাহলে দুনিয়ার আর কোনো মুসলিমের ঈমান নাই, আর কারো ঈমান নাই। ও যদি ঈমানদার, ও যদি মুসলিম হয়, তাহলে পৃথিবীতে আর কোনো মুসলিমই নেই, আর কোনো মুসলিমই নেই। আল্লাহর জিকির ছেড়ে দেওয়ার পরিণতি, আল্লাহর জিকির ছেড়ে দেওয়ার পরিণতি এটি। এই গায়রুল্লাহর জিকিরকারী, গায়রুল্লাহর ইবাদতকারী অনেক, অসংখ্য, এর হিসাব করে শেষ করা যাবে না। এত কিছুর জিকির করা হয়, এত কিছুর ইবাদত করা হয়, হিসাব করে শেষ করা যাবে না। হিসাব করে শেষ করা যাবে না যে এত কিছুর ইবাদত করা হয়, এত কিছুর জিকির করা হয়, বেহিসাব, বেহিসাব। কোন জিকির ছেড়ে দেওয়ার কারণে এই গায়রুল্লাহর জিকিরকারীদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে? সেটা হচ্ছে আল্লাহর জিকির ছেড়ে দেওয়ার। আল্লাহর জিকির যখন ছেড়ে দিবে, তখন গায়রুল্লাহর জিকিরকারীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর জিকির আপনার ঈমানের সংরক্ষক, আপনার ঈমানের হেফাজতকারী। আল্লাহর জিকির আপনার দ্বীনের হেফাজতকারী। আল্লাহর জিকির আপনার আকীদার হেফাজতকারী। আল্লাহর জিকির আপনার মানহাজের হেফাজতকারী। আল্লাহর জিকির আপনার বিশুদ্ধ চিন্তা চেতনার হেফাজতকারী। আল্লাহর জিকির আপনার নীতি এবং আদর্শের হেফাজতকারী। আল্লাহর জিকির আপনার আখলাকের, চরিত্রের হেফাজতকারী। আল্লাহর জিকির আপনার দৈনন্দিন যত ইবাদত আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, এই সব ইবাদতের হেফাজতকারী হচ্ছে আল্লাহ। এই সব ইবাদতগুলোর হেফাজতকারী হচ্ছে আল্লাহর জিকির। আপনার চিন্তাকে চূড়ান্ত ভাবে সেভ করবে চতুর্দিক থেকে, আপনার চেতনাকে চূড়ান্ত ভাবে চতুর্দিক থেকে হেফাজত করবে, আপনার নীতিকে চতুর্দিক থেকে চূড়ান্ত ভাবে হেফাজত করবে, আপনার আদর্শকে চূড়ান্ত ভাবে চতুর্দিক থেকে হেফাজত করবে,
আপনার আখলাককে চূড়ান্তভাবে চতুর্দিক থেকে হেফাজত করবে, আপনার ঈমানকে চতুর্দিক থেকে হেফাজত করবে, আপনার দ্বীনকে চতুর্দিক থেকে চূড়ান্তভাবে হেফাজত করবে, আপনার আল্লাহর রহমতের রাস্তাকে চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে রাখবে, আল্লাহর মাগফিরাতের রাস্তাকে চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে রাখবে, নাজাতের রাস্তাকে চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে রাখবে আল্লাহ জিকির, আল্লাহ জিকির। আর এই জিকিরকে নিয়েই দেখবেন বিভিন্ন মুসলিম নেতৃবৃন্দ কটাক্ষ করে, উপহাস করে বক্তব্য করে দেশের এই করুণ পরিণতি, আর আপনারা আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত আছেন। পৃথিবীতে এত কঠিন কঠিন সব সমস্যা চলছে, কোথায় সমস্যার সমাধান করবেন ওইটা না করে আপনারা জিকির আজকার নিয়ে ব্যস্ত আছেন। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। পৃথিবীর সব দেশের দাদারা ফিলিস্তিন ইস্যুতে নিজেদেরকে দমিয়ে নিয়েছে, নিজেদেরকে সারেন্ডার করে নিয়েছে, যে ফিলিস্তিনের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত এবং কোনো সমাধান আমাদের হাতে আর নাই। এত বছর চিল্লা পাল্লা করে করে এখন এসে বলছে আমাদের হাতে কোনো সমাধান নাই। এটা যদি উপরওয়ালা করে, প্রত্যেকে তার ধর্মের বক্তব্য যে করছে, যদি উপরওয়ালা করেন বিশেষভাবে, তাহলে ফিলিস্তিন ইস্যুর সমাধান হবে, আর না হলে সমাধান আর কোনো সমাধান নেই, আর কোনো সমাধান নেই। রাজনৈতিক সমাধানের রাস্তা শেষ, কূটনৈতিক সমাধানের রাস্তা শেষ, যুদ্ধ করে উদ্ধারের সমাধানের রাস্তা শেষ, আরবদের বক্তব্য বিবৃতির রাস্তা শেষ, আরবদের এই বিষয় সমাধানের রাস্তা শেষ, অনারব দেশটাও শেষ, জাতিসংঘের শেষ, সব ধরনের পরিকল্পনা কর্মকাণ্ড সব শেষ। পৃথিবী এখন বলছে, এদের ব্যক্তিরা এখন বলছে ফিলিস্তিন নিয়ে আমরা আত্মসমর্পণ করলাম, আমাদের হাতে আর ফিলিস্তিনের ব্যাপারে কিচ্ছু করার নেই। কেন? ইসরায়েলের প্রেসিডেন্ট, ইসরায়েলের নেতৃবৃন্দ মুসলিমদের কোনো কথাকে তোয়াক্কাই করে না, যেই কথা বলে তার বিরুদ্ধেই ও আক্রমণ করে, যেই ওর বিরুদ্ধে যায় তার বিরুদ্ধে ও এই করে সে করে। কারণ সবাই যে সারেন্ডার করে বলছে এটা আল্লাহ ছাড়া আর কেউ সমাধান করতে পারবে না। আরে আল্লাহ বান্দা, এইটাই তো জিকিরের কথা, এটাই তো জিকিরের কথা। এই কথা এত পরে সে কেন বলবে যে আল্লাহ ছাড়া কেউ সমাধান করতে পারবে না? এটাই তো জিকিরের কথা, যে আল্লাহ তুমি সমাধান করে দাও, আল্লাহ তুমি সমাধান করে দাও। আল্লাহ যদি সমাধান করতে চান, বাইতুল্লাহকে যেমন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট্ট ছোট্ট পাখির মুখে ছোট ছোট পাথর দিয়ে হেফাজত করেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চান ওভাবেই তিনি হেফাজত করবেন। কেন হচ্ছে না? তুমি আমি জিকির থেকে গাফেল হয়ে গিয়েছি। সে খালি জিকির করলে হবে, আল্লাহ আল্লাহ করলে হবে, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, আর কিছু করা লাগবে, করো। আল্লাহ দেখিয়ে দিচ্ছেন তোমাদের হাতে এগুলো সমাধান নেই। বাস্তব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর জিকির, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরগুলো কয়েক প্রকারে বিভক্ত, কয়েক প্রকারে বিভক্ত। একটি হচ্ছে ফরজ জিকির, যেটাকে ছেড়ে দিলে, পরিত্যাগ করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, বের হয়ে যেতে বাধ্য হবেন। ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, অস্বীকার করা, এই তিনটা যখন আপনার চলে আসবে আপনার মাঝে আল্লাহর জিকিরের, ফরজ জিকিরের ব্যাপারে, কেউ ছেড়ে দিচ্ছে, কেউ পরিত্যাগ করছে, কেউ অস্বীকার করছে। যদি আল্লাহর জিকির, ফরজ জিকিরকে ছেড়ে দেওয়া হয়, পরিত্যাগ করা হয়, স্বীকার করা হয়, তো ইসলামে আপনার আর কোনো অংশই থাকবে, ইসলামে আর কোনো অংশই থাকবে না, আর কোনো অংশই থাকবে না ইসলামে, আর কোনো অংশ থাকবে না ইসলামে। যদি ইসলামে নিজের অংশীদারিত্ব রাখতে চান, তাহলে আবার তওবা করে, নতুন করে শাহাদা পাঠ করে, ঈমান আনয়ন করে, ঈমানের কালিমা পাঠ করে আবার ইসলামে প্রবেশ করতে হবে। ফরজ জিকির, ফরজ জিকির যা আমার আপনার ঈমানের সংরক্ষক, আকীদার সংরক্ষক, দ্বীনের সংরক্ষক, দ্বীনের, ঈমানের, আকীদার, ইসলামের সংরক্ষক, যা আমার আপনার মানহাজের সংরক্ষক।
হিফাজত করে যাচ্ছে ফরজ জিকিরগুলো। ফরজ জিকিরগুলো যেমন আল্লাহ তাওহীদ, আল্লাহর তাওহীদ, যেমন তাওহীদের ইলম, তাওহীদের ইলম, যেমন 5 ওয়াক্ত সালাত, অন্যান্য আরো যে ফরজ ইবাদত গুলো আছে, প্রত্যেকটা ফরজ ইবাদত আল্লাহর জিকির, প্রতিটা ফরজ ইবাদত আল্লাহর জিকির। যে ইলম অর্জন করা উম্মতে ইসলামের উপরে ফরজ, ওটা আল্লাহর জিকির। ওই ইলম অর্জনের মাধ্যম দিয়ে বান্দা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, আর আল্লাহর জিকিরের মাধ্যম দিয়ে ওর দ্বীন, ঈমান, ইসলামের হেফাজত হয়। ফরজ কিছু জিকির, দ্বিতীয়ত কিছু নফল জিকির, যার মাধ্যম দিয়ে ফরজের ঘাটতিগুলো পরিপূর্ণ হয়, ফরজের ঘাটতিগুলো মেকআপ হয়, ফরজের ঘাটতিগুলো পূরণ করা হয়। তৃতীয়ত হচ্ছে মুস্তাহাব কিছু জিকির, মুস্তাহাব কিছু জিকির যা আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন। এই জিকিরগুলোর মাধ্যম দিয়ে বান্দার মর্যাদা উন্নীত হতে থাকে। আল্লাহ তার মর্যাদার রাস্তাগুলোকে খুলে দিতে থাকেন ও মর্যাদার পথে এগিয়ে যেতে থাকে, সম্মানের পথে এগিয়ে যেতে থাকে। মর্যাদাপূর্ণ অবস্থান আল্লাহ তার জন্য তৈরি করে দেন ও মর্যাদাপূর্ণ অবস্থানে গিয়ে নিজের অবস্থানটুকু সুসংহত করতে পারে মুস্তাহাব জিকিরগুলোর মাধ্যমে, মুস্তাহাবাতগুলোর মাধ্যমে। মর্যাদাপূর্ণ এক অবস্থানের দিকে সে এগিয়ে যেতে পারে। মুস্তাহাব জিকিরগুলো ছাড়লে মর্যাদা কমতে থাকবে, সম্মান কমতে থাকবে, ইজ্জত কমতে থাকবে, নিজের অবস্থান দুর্বল থেকে দুর্বল হতে থাকবে, দুর্বল থেকে দুর্বল হতে থাকবে। যে কোনো মুহূর্তে মুখ থুবড়ে পড়বে, যে কোনো মুহূর্তে হাত পা ভেঙে যাওয়ার মতো উপক্রম হবে, প্যারালাইসিস হয়ে যাবে যদি মুস্তাহাব জিকিরগুলোকে কেউ ছেড়ে দেয়। যদি ছেড়ে দেয়, ছেড়ে দিলেই আক্রমণের শিকার হবে। মুস্তাহাব জিকিরগুলো ছেড়ে দিলেই মর্যাদা নষ্ট হতে থাকবে, সম্মান নষ্ট হতে থাকবে, বেইজ্জতি হতে থাকবে রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, এখানে সেখানে গিয়ে, এখানে সেখানে গিয়ে। মুস্তাহাব কাজ ছেড়ে দিলে আপনি অপমানিত হবেন, বিশ্বাস করেন আপনি অপমানিত হবেন। আপনি মুস্তাহাব জিকির ছেড়ে দেন, আপনি মানুষের কাছে অপমানিত হবেন, আপনি আপনার ঘরে অপমানিত হবেন, সন্তানদের কাছে অপমানিত হবেন, পথে ঘাটে আপনি অপমানিত হবেন। মুস্তাহাব জিকিরগুলো ছেড়ে দেন। মুস্তাহাব জিকির করা ছেড়ে দিয়ে রাস্তায় গিয়ে আড্ডা মারেন, দেখবেন কথা বলতেছেন, বলতে বলতে আপনার এগেইনস্টে কেউ কথা বলছে, এরপরে হাতাহাতি, এরপরে মারামারি। দেখবেন যে লোকটা আপনার বংশে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, ও এসে আপনার গলার মধ্যে ধাক্কা দিয়ে ফেলেছে, কলার ধরে ফেলেছে, কলার ধরে ফেলেছে, ধাক্কা দিয়ে ফেলেছে, গাল দিয়ে ফেলেছে, গালি দিয়ে ফেলেছে। হয়ে যাবে। মুস্তাহাব জিকির ছেড়ে দিয়ে আপনি বন্ধুদের আড্ডায় বসেছেন, ও হাসির ছলে, খেলার ছলে আপনাকে ও খেলতে খেলতে গাল দিয়ে ফেলেছে, আপনার মা বাবাকে তুলেও গালি দিয়ে ফেলেছে। এখন তো গালিগুলো যে দেয় আমাদের সন্তানরা, আমাদের লোকজনগুলো যে গালাই গালাজ করে, এটা সৌজন্যতা। সৌজন্যতা, বন্ধু বন্ধুকে সৌজন্য হিসাবে সাক্ষাৎ করতে গিয়ে ওর মাকে গালি দিয়ে ফেললো, ওর বাপকে গালি দিয়ে ফেললো, তুই অমুকের পোলা, তমুকের পোলা, তোর মার সাথে এই সে, তোর বাপের সাথে ওই সেই। আস্তাগফিরুল্লাহ। কে বলছে? বন্ধু। বন্ধু কেন হয়েছে? এটা কতটা অপমানের যে আপনার জীবন যাপনের কারণে আপনার মরা বাপ গালি খাচ্ছে, আপনার মা গালি খাচ্ছে। কতটা নিকৃষ্টতা যে আপনার বন্ধু আপনার মার সাথে জিনার কথা বলছে, যে তোর মার সাথে আমি এটা করি, ওইটা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? এরপরেও গায়রাত নাই, শুনে হাসে, হাসে। নির্লজ্জ মুসলিম, বেহায়া মুসলিম হাসে, শুনে শুনে হাসে। ও বলছে, এও বলছে। মুস্তাহাব জিকির ছেড়ে দিলে পরে মর্যাদা নষ্ট হবে, সম্মান নষ্ট হবে, ইজ্জত নষ্ট হবে, বেইজ্জতি হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, হতে থাকবে। নফল জিকিরগুলোকে ছেড়ে দিলে পরে
উত্তরোত্তর যে উন্নতি আমার আপনার আল্লাহর কাছে হতো এটা কমে যাবে। আল্লাহর কাছে আমার আপনার যে উত্তরোত্তর উন্নতির রাস্তাটা ছিল এটা বন্ধ হয়ে যাবে, এটা কমে যায়। এবং নফল জিকির আজকার গুলো ছেড়ে দিলে ফরজ জিকির আজকার গুলোর উপরে গিয়ে ধাক্কা লাগবে, ফরজ জিকির আজকার গুলো দুর্বল থেকে দুর্বল থাকবে। এই যে এক ওয়াক্ত সালাত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত পড়ে না, ফজরের জামাতে উপস্থিত হয় না, ওই জামাতে আসে না, সেই জামাতে আসে না, এইভাবে না ওইভাবে না, কেন? কেন? ওর জীবনে দেখবেন নফল নেই, এখন ফরজে আঘাত করতেছে শয়তান এসে। নফল নেই, এখন ফরজে আঘাত করতেছে, ওর ফরজ থেকে ওকে দূরে সরিয়ে রাখছে, ওর ফরজ থেকে ওকে বিরত রাখছে, ওকে দূরে সরিয়ে দিচ্ছে ফরজ থেকে, একদম ফরজ থেকে। অন্যদিকে যখন ফরজকে ছেড়ে দেয়, পরিত্যাগ করে, অস্বীকার করে, তখন আর ইসলামে তার কোনো রাস্তাই থাকে না, তার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না, তার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকিরকে আমাদের জন্য মর্যাদার বিষয় করেছেন, দ্বীনের হেফাজত সংরক্ষণকারী করেছেন। চতুর্দিক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকিরের মাধ্যম দিয়ে আমাদের চতুর্দিকে একটা পরিবেষ্টনের দেয়াল দিয়েছেন, যার মাধ্যম দিয়ে আমরা হেফাজতপূর্ণ মাহফুজ এক জীবন যাপন করতে পারি দুনিয়ার এই জীবনে। আল্লাহ আমাদেরকে তার জিকির করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه واشهد ان محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي الى رضوانه صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا الى يوم الدين ثم اما بعد। সম্মানিত উপস্থিতি, জিকিরের বিষয়ে 3টি বিষয় সব সময় সচেতন থাকা। 1 নম্বর হচ্ছে আল্লাহর জিকির করব, আল্লাহ ছাড়া আর কারো জিকির করব না। আল্লাহর জিকির করব, আল্লাহ ছাড়া আর কারো জিকির করব না, আর কারো না, শুধুমাত্র আল্লাহর জিকির, কেবলমাত্র আল্লাহর জিকির, একমাত্র আল্লাহর জিকির। আল্লাহর জিকির করব, আল্লাহ ছাড়া আর কারো জিকির করব না, আর কারো না, শুধু আল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর সাথে সাথে আর কারো জিকির করব না। জিকিরের ক্ষেত্রে আল্লাহর সাথে আর কাউকে অংশীদার করব, আর কাউকে অংশীদার করব, আর কাউকে না। আল্লাহর জিকিরের সাথে আর কাউকে অংশীদার করব। জিকিরের ক্ষেত্রে তৃতীয় ধর্তব্য বিষয়বস্তু হচ্ছে আল্লাহর জিকিরের ক্ষেত্রে আমরা কখনোই সীমা লঙ্ঘন করব। আল্লাহর জিকিরের ক্ষেত্রে কখনোই আমরা সীমা লঙ্ঘন করব না, সীমা অতিক্রম করব না, সীমানা ছেড়ে দিব না। ধরে নেন আপনি দেশকে খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন, দেশের অখণ্ডত্ব এবং সীমানাকে রক্ষা করার জন্য আপনি সদা সর্বদা চেষ্টা ফিকির করে যাচ্ছেন। এই চেষ্টা ফিকির করতে গিয়ে আপনি চলে গেলেন দেশের একদম সীমান্তে, নোম্যান্স ল্যান্ডে চলে গেলেন। সীমানা প্রাচীরে গিয়ে আপনার ইচ্ছে হলো যে এই প্রাচীরের পরে কিছু জায়গা আছে, জমির যেভাবে করে আইল কেটে আমার জমির সীমানাকে বড় করি, দেশের সীমানাকে একটু বড় করেই সীমান্ত প্রাচীরগুলোকে উঠিয়ে 10 হাত জায়গা ওই দেশের সীমান্তে ঢুকিয়ে নেই। এটা করতে গিয়ে আপনি যদি ওখানে কাজটুকু শুরু করেন, অবস্থা কি দাঁড়াবে? ওই পাশ থেকে আপনাকে ব্রাশ ফায়ার করবে। এটা হচ্ছে সীমা লঙ্ঘন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জিকিরের একটা সীমানা দিয়ে রেখেছেন। জিকিরের যে সীমা দিয়ে রেখেছেন, এই সীমারেখাকে কখনো ছাড়িয়ে যাওয়া যাবে না।
এই সীমারেখাকে কখনো ছাড়িয়ে যাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে দেখলেন মসজিদের ছাদের সাথে একটা দড়ি বাঁধা ঝুলছে, একটা দড়ি ঝুলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কিসের দড়ি? সেটা আপনার মেয়ে জায়নাব বেঁধে রেখেছে। কেন? বলছে, ও আল্লাহর ইবাদত করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, ঘুম চলে আসে, তখন এই রশিটা ধরে সে ঝুলে থাকে, ঝুলে তার ঘুম তার চোখ থেকে দূরে সরিয়ে দিয়ে আবার আল্লাহর ইবাদতে লিপ্ত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা কেটে দাও, ওই দড়ি কেটে দাও। কেন কাটতে বললেন? এটা সীমা লঙ্ঘন হচ্ছে, এটা সীমা লঙ্ঘন হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন সাহাবী এসে ইবাদত অতি মাত্রায় করার অনুমোদন চাইলেন, অতি মাত্রায় ইবাদতের অনুমোদন চাইলেন। একজন অনুমোদন চাইলেন তার বক্তব্যের মাধ্যম দিয়ে যে আমি এখন থেকে আর রাতে কোনোদিন ঘুমাবো না, সারা রাত জেগে থাকবো, বাকি জীবন জেগে আল্লাহর ইবাদত করব। আর একজন বললেন, বিয়ে শাদী সংসার এগুলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ঝামেলা, আমি বিয়ে শাদী করব না, বৈরাগ্যের জীবন কাটাবো আল্লাহর ইবাদত করার জন্য, বিয়ে শাদী করব না। লালন ভক্ত, বিয়ে শাদী করে না, বিয়ে করবে না। তৃতীয় একজন অনুমোদন চাইলেন, বাকি জীবন আমি সিয়াম পালন করে কাটাবো, সারা বছর একাধারে সিয়াম পালন করব। সাহাবী তিনজনই ভালো উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর জান্নাত লাভ করার জন্য এই কথোপকথন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজনের কাছে নিজের অবস্থান তুলে ধরে বলছেন, আমি বিয়েও করেছি, আমার ঘর সংসার আছে, আমি আল্লাহর ইবাদত করি, আমি রাতে ঘুমাই এবং রাতে সালাত আদায় করি, আমি সিয়াম রাখি এবং কখনো কখনো সিয়াম ছেড়েও দেই, কখনো কখনো সিয়াম ছেড়েও দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে গিয়ে নিজের মতো পথ পদ্ধতি তৈরি করে নেয়, সে আমার উম্মাহ থাকবে না। কেন? সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘনকারী। এক সফরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা ছিলেন রমাদান মাসের একটা সফরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসে সফররত অবস্থায় তিনি সিয়াম ভঙ্গ করলেন। তিনি এলান করে দিতে বললেন যে সবাইকে বলে দাও সিয়াম ভেঙে ফেলতে, সফরে আছি, সবাইকে সিয়াম ভেঙে ফেলতে বলো। অনেকেই সিয়াম ভঙ্গ করলেন, আবার কিছু সাহাবী সিয়াম রেখে দিলেন, সিয়াম ছাড়লেন না। নবী সিয়াম ছেড়ে দিলেন, নবী সিয়াম ছাড়তে আদেশ করলেন, কিছু সাহাবী সিয়াম ছেড়ে দিলেন, আর এক শ্রেণী সিয়াম ছেড়ে দেওয়া থেকে বিরত থাকলেন এবং তারা যুক্তি উপস্থাপন করলেন, আমরা পারবো, আমাদের সক্ষমতা আছে, আমরা পারতেছি। নেক উদ্দেশ্যে এই কাজটুকু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলাইকাল উসাত, এরা সীমালঙ্ঘনকারী, এরা সীমালঙ্ঘনকারী, এরা সীমালঙ্ঘনকারী। ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা অতিক্রম করা যাবে না। যতটুকু জিকির আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন এর বাইরে না। সেটা কেমন? আল্লাহ বলেছেন নীরবে জিকির করো, হুজুর বলছে চিল্লিয়ে চিল্লিয়ে জিকির করো। আল্লাহ বলছেন নম্রতা ভদ্রতার সাথে জিকির করো, হুজুর বলছেন লাফালাফি করে জিকির করো, লাফালাফি করে জিকির করো। আল্লাহর আদেশ অনুযায়ী জিকির করতে গিয়ে আল্লাহ নবী কখনো কাঁদতেন, কখনো নীরব হয়ে যেতেন, কখনো এইরকম সেরকম হালাত হতো। আর এরা আল্লাহর জিকির করতে গিয়ে কাপড় চোপড় সব খুলে দিয়ে ওলট পালট করে ঘুরে ফিরে বেড়াচ্ছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে। আল্লাহর জিকির করতে গিয়ে তিনটি বিষয়, এক হচ্ছে শুধু আল্লাহর জিকির করব,
আল্লাহর সাথে আর কারো জিকির করব না। এই আল্লাহর সাথে যে আর কারো জিকির, এটা নাবিরও জিকির হবে না। যেমন এদেশে জিকির চলে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আগামী যুবতে আসবে বিষয়টি। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ রসুলের জিকির করছে। আবার কথায় কথায় বলে ফেলছে, হায় আল্লাহ রসুল, হায় আল্লাহ রসুল। রসুলের জিকির করছে, রসুলের জিকির করছে, এটা নিষিদ্ধ। আল্লাহর জিকির করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো জিকির করা যাবে না। এবং জিকির করতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর সাথে গায়রুল্লাহ দুইয়ের একসাথে জিকির হবে না, দুইয়ের একসাথে জিকির হবে না, একেবারেই না। ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহিমু, তিনটাই আল্লাহর জিকির। এরপরে বলছে ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবীর জিকির না, বিলকুল না। জিকির আল্লাহর, শুধু আল্লাহর, আল্লাহর জিকিরের সাথে আর কারো জিকির নয়। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর 3 নম্বর হচ্ছে আল্লাহর জিকির করতে গিয়ে সীমা লঙ্ঘন থেকে বিরত থাকা। কোনোভাবেই সীমা অতিক্রম করা যাবে না। ফরজ জিকিরেও না, নফল জিকিরেও না, মুস্তাহাব জিকিরেও না, কখনোই সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। তাহলে গুমরাহ হয়ে যেতে হবে, প্রতারিত হতে হবে। জিকিরের বিষয়ে দ্বিতীয় লক্ষণীয় বিষয়বস্তু যে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্থানগত কিছু জিকির দিয়েছেন আমাদেরকে। ওই জিকির ওই স্থানে গিয়েই করতে হবে। সময়গত কিছু জিকির দিয়েছেন, ওই জিকির ওই সময়ে করতে হবে, অন্য সময় করা যাবে না। পাত্রগত কিছু জিকির দিয়েছেন, ওই পাত্রগত জিকির ওই পাত্রেই করতে হবে, অন্য কোনো অবস্থানে ওই জিকিরকে নিয়ে যাওয়া যাবে না, অন্য কোনো অবস্থানে ওই জিকিরকে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকিরের ক্ষেত্রে কিছু সংখ্যা দিয়ে দিয়েছেন, ওই সংখ্যাকে কোনোভাবেই চেঞ্জ করার কোনো সুযোগ নেই, ওই সংখ্যাকে কোনোভাবেই চেঞ্জ করার কোনো সুযোগ নেই। কিছু জিকিরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওপেন করে দিয়েছেন, সংখ্যা নির্ধারণ করেননি। ওইটাকে আমি আপনি সংখ্যা নির্ধারণ করার কোনো সুযোগ নেই, করতে পারবো না। আল্লাহ সংখ্যা দেননি, আল্লাহ রসুল সংখ্যা দেননি, আপনি সংখ্যা দিতে পারবেন না। আল্লাহ সংখ্যা দিয়েছেন, আল্লাহ নবী সংখ্যা দিয়েছেন, আপনি এই সংখ্যাকে কোনোভাবেই লঙ্ঘন করতে পারবেন না। নির্ধারিত স্থানের জিকির অনির্ধারিত জায়গায় নিয়ে যেতে পারবেন না, অনির্ধারিত স্থানের জিকির নির্ধারিত জায়গায় নিতে পারবেন। বাথরুমে যাওয়ার সময় একটা দোয়া আছে, ওই দোয়াটা মসজিদে ঢোকার সময় করতে পারবেন না। মসজিদে প্রবেশের একটা দোয়া আছে, এই মসজিদে প্রবেশের দোয়ার সময় আপনি আপনার ঘরে প্রবেশের দোয়া পড়তে পারবেন না। ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে, ওই দোয়াটা আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় করতে পারবেন না। মসজিদ থেকে বের হওয়ার এক দোয়া আছে, ওই দোয়াটা আপনি বাথরুম থেকে বের হওয়ার সময় করতে পারবেন না, বিলকুল না। মুসলিমদের সাথে মুলাকাত হচ্ছে, এই সময় যে দোয়াগুলো আছে, জিকিরগুলো আছে, কখনোই আপনি স্ত্রীর সাথে মেলামেশা করার সময় এই দোয়াগুলো পড়তে পারবেন না। আবার স্ত্রীর সাথে মেলামেশা করার সময় যে দোয়া আছে, ওই দোয়াটা সাধারণ মানুষের সাথে মুলাকাতের সময় পড়তে। কি শেখাচ্ছে হুজুর আপনাকে? কি বোঝাচ্ছে আপনাকে? আপনাকে সীমা লঙ্ঘনকারী বানিয়ে দিচ্ছে, আপনাকে গায়রুল্লাহর ইবাদতকারী বানিয়ে দিচ্ছে, গায়রুল্লাহর ইবাদতকারী বানিয়ে দিচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর জিকিরে রত থাকি এবং মনে রাখতে হবে যে আল্লাহর জিকির সত্যি সহজ, সাবলীল। আল্লাহর জিকির সত্যি সাবলীল, সত্যি সহজ। আল্লাহর জিকির করা এত সহজ, শয়তানের জিকির করা তার চাইতে অনেক কঠিন, অনেক কঠিন। মানুষ সহজটাকে ছেড়ে দিয়ে কঠিন বিষয়কে ধরে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কাছে যখন দুটি বিষয় চলে আসে, একটা সহজ আর একটা কঠিন, তখন তুমি সহজ বিষয়টার উপরে আমল করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, খবরদার আল্লাহর দ্বীনকে তোমরা কঠিন করতে চেও না।
বাশশিরু ওয়া লা তুনাফফিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, সুসংবাদ দিয়ে কাছে আনো, মানুষকে ভাগিয়ে দিও না। আসি আল্লাহর জিকির করে আল্লাহর দ্বীনের মধ্যে সীমাবদ্ধ থাকি, আল্লাহর দ্বীনের মধ্যে নিজের জীবনটাকে আবদ্ধ করে রাখি, কোনো অবস্থাতেই যেন আল্লাহর দ্বীন থেকে আমরা বিচ্যুত না হই। এই ক্ষেত্রে নিজেদেরকে সদা সর্বদা সর্ব অবস্থায় পাহারাদারের ভূমিকায় নিয়োজিত রাখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم، واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.